আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে পবিত্র মাহে রমজান দেখতে দেখতে আমাদের সামনে হাজির হলো। এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাওয়ার্ড বাই কফিল এয়ার ট্রাভেলস, কো স্পন্সর আমিন হজ ট্রাভেলস, আল মোমেন ট্রাভেল ইন্টারন্যাশনাল, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আমরা এই অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই। আমরা এখন মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون وله ما في السماوات والأرض كل له قانتون وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা বিষয় নির্ধারণ করেছি তাকওয়া অর্জনের উপায়। আর এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের স্টুডিওতে 3 জন স্কলার উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডানে রয়েছেন মাওলানা মিসবাহুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাঝে রয়েছেন মাওলানা মুরাদ বিন আইয়ুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতঃপর শেষে রয়েছেন মাওলানা আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ যে আমরা অতিথিদের সাথে পরিচিত হলাম। শুরুতেই জনাব মিসবাহুল ইসলাম, পবিত্র মাহে রমজান, এই মাহে রমজানে আমরা কিভাবে তাকওয়া অর্জন করব? তাকওয়া অর্জনের আসলে বেশ কিছু উপায় রয়েছে। তার মধ্যে 1 নাম্বার উপায়টাই হচ্ছে মাহে রমাদানের সিয়াম সাধনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার প্রথম উপায়টাই এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। সিয়াম সাধনার মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারবো। এরপরে 2 নাম্বার মুত্তাকি হওয়ার যে উপায়, তাকওয়া অর্জনের উপায়, সেটা হচ্ছে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিঃসন্দেহে তারাই প্রকৃত মুমিন, যাদের সামনে আল্লাহর স্মরণ করলে তাদের অন্তর প্রকম্পিত হয় এবং কোরআনের তেলাওয়াত করলে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় এবং তারা আল্লাহর উপরেই ভরসা করা শুরু করে। তাহলে আমরা 2 নাম্বার উপায় পেলাম, কোরআনের তেলাওয়াত করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। এরপরে
পরকালকে স্মরণ করা। পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদের জিন্দেগির হিসাব দিতে হবে। এই বিষয়টাকে সব সময় আমরা স্মরণে রাখবো, তাহলে আমাদের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পরকালকে ভয় করবে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিষয়টাকে যারা ভয় করবে তাদের জন্য দুইটি জান্নাতের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বলছিলেন। আমরা আসবো আপনার কাছে। এবার মাওলানা মুরাদ বিন আইয়ুব, আমরা তাকওয়ার উপর আলোচনা শুনছিলাম, পবিত্র মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এই পবিত্র মাহে রমজানে ইফতারের কি কোনো গুরুত্ব আছে কিনা? ইফতার এটি একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে সূর্যাস্তের পরপরই কিছু খেয়ে অথবা পান করে সিয়ামকে ভঙ্গ করার নামই হচ্ছে ইফতার। এই ইফতারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের বড় একটি স্থাপিত হয়। মানুষ নানা রকম খাবার নিয়ে বসে থাকে আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায়। যখনই হুকুম হয় তখনই তারা খেয়ে থাকে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়ামকে পূর্ণ করো সূর্যাস্ত পর্যন্ত। এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে একটি হাদিস বলেছেন, গরাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম, যখন সূর্যাস্ত হবে তখনই তোমরা ইফতার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদে একটি হাদিস বলেছেন, 2353 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান, দিন চিরদিন বিজয়ী থাকবে, মা আজ্জালান নাসুল ফিতরা, মানুষ যত দ্রুত ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি নাসারা এরা ইফতার দেরিতে করে। এখান থেকে আমরা বুঝতে পারলাম ইফতার আমাদের দ্রুত করতে হবে। ইফতারের বিষয়ে একটি হাদিস, ইফতারে আমরা কি দোয়া পাঠ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে একটি হাদিস এসেছে, বিসমিল্লাহ বলে শুরু করবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করবে, এবং ইফতারের পরে একটি দোয়া রয়েছে, যাহাবাজ জামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটি দোয়া বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াগুলোকে পবিত্র মাহে রমজানে পাঠ পাঠ আমাদেরকে শিখিয়েছেন। আমরা আসবো আপনার কাছে। এ পর্যায়ে মাওলানা আব্দুর রাজ্জাক, দান ও সাদাকা, পবিত্র মাহে রমজান আমাদের সামনে উপস্থিত, এ বিষয়ে যদি আপনি আমাদের কিছু বলেন। জি, জাকাত এবং সাদাকা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের আলোকে সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গামিলিনা সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি আল্লাহু আলিমুল হাকিম। আল্লাহ তাআলা এই আয়াতের আলোকে জাকাত এবং সাদাকা সম্পর্কে 8টি খাত উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম বলেছেন ফকির, মিসকিন, জাকাত আদায়কারী কর্মচারী, মন জয় করার জন্য প্রয়োজনে এবং আকৃষ্ট করার জন্য। তারপরে আপনার দাসমুক্তি, এবার ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে বলতে ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহকে বোঝানো হয়েছে। আরটা হলো মুসাফির। এই 8টি খাতে ব্যয় করতে হবে, এর বাইরে ব্যয় করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, তিনি জাকাত থেকে কিছু চাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাকাতের ব্যাপারটা আল্লাহ তাআলা কোনো নবীর উপর ছেড়ে দেননি, স্বয়ং আল্লাহ তাআলা জাকাতের বিধানটা নির্দিষ্ট করে দিয়েছেন, 8টি খাতে ব্যয় করতে হবে। এর মধ্যে যদি তুমি পড়ো তাহলে তুমি জাকাত পাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ একটি বিধান জাকাত নিয়ে আপনি চমৎকার কথা বলছিলেন। আমরা এই অনুষ্ঠানে, আপনারা জানেন যে এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠান, প্রতিদিন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলি। তো আমরা এই মুহূর্তে বিরতিতে যাব। সম্মানিত দর্শক, অল্প সময় পর আবার ফিরে আসবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও ফিরে আসলাম এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠানে। সম্মানিত দর্শক, ইতিপূর্বে আমরা মাওলানা মিসবাহুল ইসলামের কথা শুনছিলাম, আমরা আবারও যাচ্ছি তার কাছে। আল্লাহ পাক তার সামনে দাঁড়ানোকে যারা ভয় করবে তাদের জন্য 2টা জান্নাতের ব্যবস্থা করেছেন। আল্লাহ সূরা আর রহমানে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
হাসরের ময়দানে দাঁড়ানোকে যারা ভয় করবে তাদের জন্য আল্লাহ 2টি জান্নাতের ব্যবস্থা করে রেখেছে, সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া অর্জন করতে গেলে হাসরের ময়দানে উঠতে হবে, এই ভয়টা আমাদের থাকতে হবে। এরপর ইখলাস, অর্থাৎ বিশুদ্ধ নিয়াত নিয়ে প্রত্যেকটা ইবাদত করা, এবং প্রত্যেকটা ইবাদত এমনভাবে করা, প্রত্যেকটা কাজ এমনভাবে করা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে, স্বয়ং তিনি আমাকে দেখছে, দেখে রাখছে, তার দৃষ্টিতেই আমি আছি। এই বিষয়টা মাথায় রাখলে সব সময়, তাহলে মানুষের দ্বারা অন্যায় করা কখনো সম্ভব নয়, অসৎ কাজ করা কখনো সম্ভব নয়। এই জন্য সর্ব অবস্থায় মনের মধ্যে একটাই চিন্তা রাখতে হবে যে আমার ইবাদতগুলো হবে আল্লাহর জন্য। বিশেষ করে এই যে মাহে রমাদানের সিয়াম সাধনা আমরা করি, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব, সুবহানাল্লাহ। অন্য কোনো ইবাদতের ব্যাপারে কিন্তু আল্লাহ এটা বলে নাই। সুতরাং আমরা যে সিয়াম সাধনাটা করব এটা শুধুমাত্র আল্লাহর জন্যই হবে। এই ইখলাস নিয়ে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আমরা আশা করা যায় মুত্তাকি হতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে, বিরতির পূর্বে মাওলানা মুরাদ বিন আইয়ুব ইফতারের গুরুত্বের বিষয়ে খুব চমৎকার কথা বলছিলেন। জি স্যার। ইফতারের আর কি কি গুরুত্ব রয়েছে বলে আপনি মনে জি করেন? আলহামদুলিল্লাহ, ইফতারের বিষয়ে অসংখ্য গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা যদি হাদিস লক্ষ্য করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবনে মাজাতে একটি হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মিসলু আজরিহিম, তার অনুরূপ প্রতিদান তাকে দেওয়া হবে, সুবহানাল্লাহ। অর্থাৎ একজন রোজারিকে যে সওয়াব পাবে, একজন ব্যক্তি তাকে ইফতার করানোর কারণে অনুরূপ সওয়াব পাবে। শুধু কি তাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম, এবং তার পুণ্য থেকে বিন্দু পরিমাণ কমতি করা হবে না, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে শুধু নিজেরাই আমরা ইফতার করব, গরিব দুঃখীদেরকে খাওয়াবো না, এমনটি আমাদের উচিত নয়। আমরা নিজেরা খাবো এবং আমরা গরিব দুঃখীদেরকে খাওয়াবো। ইফতার করালে অসংখ্য সওয়াব রয়েছে। আর আমাদের সমাজে একটি বিষয় দেখা যায়, সেটি হচ্ছে আমরা শুধু যারা ধনাঢ্য পরিবার তাদেরকে আমরা দাওয়াত দিয়ে থাকি, দেখে দেখে বাঁচিয়ে বাঁচিয়ে তাদেরকে দাওয়াত দিই, অথচ যারা দিন মজুর, যারা খেতে পারে না, তাদেরকে আমরা দাওয়াত দিই না। আমাদের উচিত তাদেরকেই দেখে দেখে বেছে বেছে এই গরিব লোকদেরকে দাওয়াত খাওয়ানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করেছেন কি দিয়ে, এটা আমরা যদি দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইফতার করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা ইফতিরু, তিনি ইফতার করতেন রুতবাতান, অর্থাৎ পাকা খেজুর দিয়ে। ফা ইল্লাম তাকুন, যদি তিনি সেটা না পেতেন তাহলে তিনি শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফা ইল্লাম তাকুন, যদি সেটা না পেতেন, হাসা হাসওয়াতিম মিন মা, তিনি চুল্লি দিয়ে পানি খেয়ে নিতেন। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতারের পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনি চমৎকার বলছেন যে বাধ্যবাধকতা যদি থাকে তাহলে সেই জিনিস পাওয়া না গেলে রোজা ভঙ্গেরও তো সম্ভাবনা থাকে। জি জি জি। তো যাক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনি ভালো বলছেন। দান সাদাকা নিয়ে মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে আমরা বিরতির পূর্বে কথা শুনছিলাম। আমরা আরেকটু পবিত্র মাহে রমজানের বেশি বেশি দানের কি কি গুরুত্ব রয়েছে বলে আপনি মনে করেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের 5টি বুনিয়াদ এবং স্থাপিত খুঁটি, তার মধ্যে ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। এর মধ্যে জাকাত আছে। আল্লাহ তাআলা এই জাকাতটা ধনীদের জন্য ফরজ করে দিয়েছেন। ধনীরা যারা আছে এদেরকে জাকাত দিতে হবে। এদের যে জাকাতটা যাদের পাওয়ার হকদার তাদের কাছে পৌঁছে দিতে হবে। বাড়ির পাশে যদি কেউ জাকাত পাওয়ার উপযুক্ত হয়ে থাকলে সে যদি না পায় সে কষ্ট পাবে। এজন্য জাকাত আল্লাহর বিধান, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। মাহে রমজানে রোজা রাখতে হবে। আর কালেমা তাওহীদ, এটা বিশ্বাস করতে হবে। হজ যাদের উপর ফরজ, এটা তাদের হজ করতে হবে। আলহামদুলিল্লাহ। জনাব, আমরা এই মুহূর্তে আরেকটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা আলোচনা থেকে আবারও বিরতিতে যাচ্ছি, ফিরবো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পর আবারও ফিরে আসলাম কোরআন রমজান অনুষ্ঠানে। আমরা ইতিপূর্বে জনাব মিসবাহুল ইসলাম সাহেবের কাছ থেকে
তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে কথা শুনছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাফিল জাসাদি মুদওয়াদান ফাইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে, এই মাংসপিণ্ডটা যদি ভালো থাকে সেই মানুষটা ভালো সুস্থ, আর এই মাংসপিণ্ডটার মধ্যে যদি শয়তান বসবাস করে তাহলে ওই মানুষটা জীবিত থাকলেও সে বিবেকহীন একজন মানুষ। এজন্য আমাদের অন্তরটা পরিশুদ্ধ রাখতে হবে। তাকওয়া অন্তরে স্থান নেয়, অন্তরটা পরিশুদ্ধ রাখতে হবে। আর অন্তরটা পরিশুদ্ধ রাখার ক্ষেত্রে বলা হয়েছে আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, বেশি বেশি স্মরণ করা আল্লাহকে স্মরণের মাধ্যমে নিজের অন্তরটা পরিশুদ্ধ থাকে। এই পরিশুদ্ধ অন্তর নিয়ে আমরা যদি সিয়াম সাধনা করতে পারি তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত জান্নাত লাভ করতে পারবো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এবং রাসূল বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে রাইয়ান নামক দরজা দিয়ে সেই রোজাদারদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। আমরা মুরাদ বিন আইয়ুব, ইফতারের গুরুত্ব নিয়ে আপনি কথা বলছিলেন। এ ব্যাপারে মুসলিমে একটি হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য ইফতারকারীর জন্য খুশি হচ্ছে দুইটি। ফারহাতুন ইনদাল ফিতরি, একটি হচ্ছে তার ইফতারের সময়, ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটি হচ্ছে তার রবের সাক্ষাতের সময়। একজন মানুষ যদি সিয়াম পালন করে, ইফতার করে, মানুষকে ইফতার খাওয়ায় এবং সে নিজে খায় এবং সে সিয়ামকে সাধন করে, তাহলে এটি তার দুটি পাওয়া। একটি হচ্ছে ইফতারের সে খুশি, কারণ সামনে নানা রকম খাবার থাকে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের কারণেই সে খানা খায় না, এটা ইসলামের একটা সৌন্দর্য বহিঃপ্রকাশ। আরেকটি হচ্ছে সে রবের সাক্ষাৎ পাবে, রবের দিদার লাভ করবে, রবকে সে নিজ চোখে দেখতে পারবে। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর বলছেন। জনাব আব্দুর রাজ্জাক সাহেব, দান সাদাকা যাকাত নিয়ে আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। আর কি কি বিষয় আছে এর মধ্যে সংযোজিত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আদম, তোমরা বেশি বেশি করে দান করতে থাকো, কারণ দান করা আল্লাহ তাআলার মহান একটা গুণ ব্যক্তি। আর রমজান মাসে দানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা 1 টাকা দানের পরিবর্তে 700 টাকা পর্যন্ত দান বৃদ্ধি করে দেন রমজান মাসের জন্য। অন্যান্য মাসে তো দান থাকবেই, কিন্তু রমজান মাসের জন্য আল্লাহ তাআলা অফার দিয়েছেন, 1 টাকা দান করলে 700 টাকার সব দান করবে। এভাবে যত টাকা দান করবে আল্লাহ তাআলা রমজান মাসের জন্য তার সবটাকে বৃদ্ধি করে দেবে। এবং এই রমজান মাসে যত দান করা হবে এবং যত সে রোজাদার ভিত্তিক খাবে তার কোনো হিসাব হবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা কষ্ট করে আজকে কোরআন ও রমজান অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। আসলে প্রতিদিন আমাদেরকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে। আমরা আজকে বিদায় নিব, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে। দর্শক, আমরা এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম। আশা করি পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবন গঠনের জন্য আমরা এই কথাগুলো শুনব, জানব এবং মানব। প্রতিদিন আমরা আসব বাংলা টিভির পর্দায় কোরআন ও রমজান অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শোনানোর জন্য। দর্শক, চলুন আমরা আজকে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় গ্রহণ করি। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী
ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহু আল্লাহ